নামাজে আমাদের অনেকেরই মনোযোগ থাকে না। শয়তান বিভিন্নভাবে আমাদের মনকে এদিক সেদিক নিয়ে যায়, ফলে নামাজের প্রকৃত স্বাদ আমরা অনুভব করতে পারি না। নামাজে মনোযোগ ফিরিয়ে আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের অনুসৃত 5টি গুরুত্বপূর্ণ উপায় রয়েছে। প্রথমত, নামাজকে বিদায়ী নামাজ মনে করা। নামাজে দাঁড়ানোর সময় মনে করতে হবে, এটিই হয়তো আমার জীবনের শেষ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু সালাতান মুয়াদ্দে, অর্থাৎ বিদায়ী নামাজের মতো নামাজ পড়ো। এই অনুভূতি নামাজে গভীর একাগ্রতা এনে দেয়। দ্বিতীয়ত, ধীর স্থিরভাবে রুকু ও সেজদা আদায় করা। নামাজে কখনো তাড়াহুড়ো করা যাবে না। রুকুতে পিঠ সোজা রাখতে হবে এবং সেজদা ও 2 সেজদার মাঝখানে সম্পূর্ণ স্থির হতে হবে, কারণ ধীর স্থির নামাজই খুশু ও খুজু সৃষ্টি করে। তৃতীয়ত, জামায়াতে নামাজ আদায় করা। জামায়াতে নামাজে মনোযোগ বেশি থাকে। হাদিসে এসেছে, জামায়াতে নামাজে 27 গুণ বেশি সওয়াব। একসঙ্গে তাকবীর, একসঙ্গে রুকু ও সেজদা মনকে একাগ্র রাখে। চতুর্থত, নামাজে যা পড়ছি তার অর্থ বোঝার চেষ্টা করা। যখন আমরা বুঝি আল্লাহর কাছে কি বলছি, তখন হৃদয়ে অনুভূতি তৈরি হয়, আর সেই অনুভূতি নামাজকে জীবন্ত করে তোলে। পঞ্চমত, নামাজের ভেতরের সুন্নাহগুলো পালন করা। সুন্নাহ পালনের মাধ্যমে নামাজে মনোযোগ বাড়ে। আমিন বলা, রফুল ইয়াদাইন করা এবং তাশাহুদে আঙুলের ইশারা সবই শয়তানকে দূরে রাখে। এই 5টি উপায় অনুসরণ করলে ইনশাআল্লাহ আমাদের মনোযোগ ফিরে আসবে এবং আমরা নামাজের প্রকৃত শান্তি ও স্বাদ আস্বাদন করতে পারব। হারালে ধরো আমায়, হে প্রভু তুমি আমার সব।